নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল SLST জিওগ্রাফি ইন্টারভিউ বিষয়ে যে ডেমো ক্লাস এবং জিওগ্রাফির যে প্রশ্নগুলি করা হতে পারে সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। একটি প্রশ্ন যদি করা হয় আপনাকে ইন্টারভিউ প্যানেল থেকে, হিমালয় পর্বতমালা ভারতের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে, আর হিমালয় পর্বতমালা না থাকলে উত্তর ভারতের জলবায়ু কেমন হতো বলে আপনার মনে হয়। এক্ষেত্রে বেশিরভাগ প্রশ্নগুলি কিন্তু আপনার বোধমূলক কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর ভিত্তি করে করা হবে। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন যেটা আমরা লিখিত পরীক্ষাতে দিয়েছি সেরকম প্রশ্ন খুব কম করবে, দু একটি করবে, কিন্তু বেশিরভাগ আপনার অ্যানালিটিক্যাল ক্ষমতা কীরকম সেটা জানার চেষ্টায় ওনারা করবেন। তো এই প্রশ্নটির উত্তর আমরা কিভাবে দিতে পারি যে হিমালয় ভারতের জলবায়ুকে দুটি প্রধান উপায়ে কিন্তু প্রভাবিত করে। প্রথমত, এটি সাইবেরিয়া থেকে আসা শীতল বাতাসকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়, যার ফলে উত্তর ভারতে কি হচ্ছে, গ্রীষ্মকালটা উষ্ণ এবং শীতকালটা সহনীয় থাকে, খুব বেশি তীব্র শীত কিন্তু দেখা যায় না। দ্বিতীয়ত, এটি দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাসকে আটকে রেখে উত্তর ভারত এবং সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। যেমন এখানে মৌসিনরাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ বৃষ্টিপাত এখানে কিন্তু হয়ে থাকে, চেরাপুঞ্জির মৌসিনরাম। আর হিমালয় যদি না থাকতো তাহলে কি হতো, এই যে উত্তর ভারতের জলবায়ুটা অত্যন্ত শুষ্ক এবং শীতল হতো সাইবেরিয়া থেকে আসা শীতল বায়ুর প্রভাবে, এবং অনেকটা এটা মধ্য এশিয়ার যে গভীর মরুভূমি, মঙ্গোলিয়ার শুষ্ক শীতল মরুভূমি, তার মতো কিন্তু হতো। এইভাবে আমরা উত্তরটি দিতে পারি।